চলো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোয়ান্টাম। তোমরা কি জানো কোয়ান্টাম আসলে কি? চলো এটাকে আমরা একটু সহজ করে বুঝাই। কোয়ান্টাম হচ্ছে এরকম একটা জিনিস যে জিনিসটা আসলে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু এই ছোট্ট জিনিসটাই গোটায় সবচেয়ে বড় জাদুর খেলা। তো এবার আমরা শিখি কোয়ান্টাম আমাদের লাইফের সাথে কিভাবে রিলেটেড। এখন আসি কোয়ান্টাম মানে কি। কোয়ান্টাম মিন্স ছোট, খুবই ছোট। অ্যাটমের ভিতরে পার্টিকেল গুলা যেমন একে অপরের সাথে কলিশন করছে, এই কলিশনের ফলে একটা বড় ধরনের এনার্জি সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে আমাদের লাইফে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে। চলো এবার আসি কোয়ান্টাম সুপারপজিশন নিয়ে। যখন কোনো একটা পার্টিকল একই সাথে অনেক জায়গায় অবস্থান করে তখন সেটাকে কোয়ান্টাম সুপারপজিশন বলা হয়। তেমনি আমরা চাইলে আমাদের লাইফে একই সাথে অনেক কাজ করতে পারি, নিজেকে একটি কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে। এখন আসি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে। এর অর্থ হচ্ছে আমরা একই সাথে একটা বস্তুর অবস্থান এবং মোমেন্টাম মেজার করতে পারি, তেমনি আমাদের লাইফে সবকিছু আমরা মেজার করতে পারবো না। লেট দেম গো। এখন আসি কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট নিয়ে। যখন দুইটা পার্টিকল দূরে থেকেও একে অপরের সাথে কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বলে থাকি। এই এনট্যাঙ্গলমেন্টের মতো যাদের সাথে আমাদের লাইফে সত্যিকার অর্থে ভালো সম্পর্ক রয়েছে তাদের থেকে আমরা যতই দূরে থাকি না কেন এই দূরত্ব কখনো সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারে না। কোয়ান্টাম টার্নিং হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একটা সত্য দেয়ালের বাধা সত্ত্বেও কোয়ান্টাম ওই দেয়ালটাকে ভেদ করে চলে যেতে পারে। ঠিক তেমনি আমাদের লাইফে এমন অনেক সিচুয়েশন আসবে যেখানে সবাই বলবে তুই পারবি না, কিন্তু আমাদের সেই পারবি নাটা ভেদ করেই সামনের দিকে কোয়ান্টামের মতো এগিয়ে যেতে হবে। এখন আসি অবজারভেশন চেঞ্জেস রিয়েলিটি প্রিন্সিপাল নিয়ে। লাইফে আমাদের ব্রেন অলওয়েজ সেটাই গ্রহণ করে যেটা আমরা ইনপুট হিসেবে ব্রেনের মধ্যে গ্রহণ করতে চাই। ঠিক তেমনি লাইফে আমরা যেটাকে অবজার্ভ করি ঠিক সেভাবেই আমরা আসলে বাঁচতে শিখি। সো লাইফে নিজেকে বেশি বেশি ভালোবাসো, নিজের পজিটিভ কাজগুলোর দিকে অবজার্ভ করো এন্ড ফোকাস করো এন্ড অলওয়েজ বিলিভ অন ইউরসেলফ।